তাহলে আজকে দেখবো যে ট্রান্সপারেন্সি অপশন, এই অপশনটা কিভাবে কাজ করা যায় এগুলো অপশন দেখবো। হ্যাঁ, আচ্ছা, আমি যদি এখানে দুটা শেপ নিয়ে নেই এইভাবে, ঠিক আছে, এভাবে একটা নিলাম, তারপর এটাকেই কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, এটাকে ঘুরিয়ে দিয়ে শিফট চেপে এখানে রাখলাম। হ্যাঁ, আচ্ছা, আমি চাচ্ছি যে এই যে এটা উপরে আছে এটা নিচে আছে, হ্যাঁ, বোঝা যাচ্ছে না যে কোনটা উপরে কোনটা নিচে, তাই না? আচ্ছা, এটা একটা কালারটা চেঞ্জ করে দিই, একটা কালার আলাদা করে দিই, ধরো যে এটা উপরে আছে। এখন আমি যদি এটা থেকে এটা, এই যে কালোটা, হ্যাঁ, আচ্ছা, এটা থেকে কালোটা এখান থেকে একটু গ্যাপ দিতে যাচ্ছে, ওকে, এখান থেকে একটু গ্যাপ দিব, ঠিক আছে, এখান থেকে একটু গ্যাপ দিব, তাহলে আমাদের যেটার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে কি ট্রান্সপারেন্সি অপশন। ওকে, আচ্ছা, তার আগে আরেকটা জিনিস দেখাই, ধরো যে আমি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে আমি একটা এভাবে রেক্টেঙ্গল নিয়ে নিলাম। হ্যাঁ, এখন আমি যদি এখান থেকে ইরেজ করে দিই, ইরেজ, এই যে ইরেজ থেকে যদি ইরেজ করে দিই, তাহলে কি হয়ে গেছে, এটা ইরেজ হয়ে গেছে, এটা কিন্তু আর ফিরে পাবো না, তাই না? এটা কি ফিরে পাবো? ফিরে পাবো না। তো এটা আমাদের এরকম কিছু একটা অংশ, মানে কোনো একটা শ্যাপের কোনো একটা অংশ হাইড করে রাখার জন্য, বলতে ওটা দেখা যাবে না, ওটা হাইড হয়ে থাকবে। হ্যাঁ, তখন কিন্তু এই ট্রান্সপারেন্সি অপশনটা প্রয়োজন হয়। এখন আমি যদি এখান থেকে ইরেজ করে দিই, এটুকু ইরেজ করে দিলাম, ঠিক আছে, আবার এখান থেকে গিয়ে আমি যদি এখানে ক্লিক করি ম্যাক মার্কস, তারপর ক্লিপটা তুলে দেই, এখানে এসে আমি যদি এটা কিন্তু এখন কি করে করবে না এটা, মানে এটা সরানো যাবে না, কারণ আমি এই বক্সের মধ্যে কি আছি, হ্যাঁ, এই বক্সের থেকে কাজ করতেছি। ওকে, আমার এটা কি হবে, এটা তখনই সরানো যাবে তখন যখন এই বক্সটাতে ক্লিক করব। ওকে, এই বক্সটাতে ক্লিক করার পরে আমি যদি এখন এখান থেকে পেন্সিল টুলটা নিয়ে আমি যদি এরকম করে এই অংশটুকু কি করে দিলাম, হ্যাঁ, সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করে এখন যদি এইটার কালারটা ব্ল্যাক দিয়ে দেই, তাহলে এটাও কিন্তু কি হয়ে গেছে, এটাও মানে মনে হচ্ছে যে ইরেজ হয়ে গেছে, তাই না? এটা কিন্তু ইরেজ হয় নাই। হ্যাঁ, এখন যদি আমি এটার পিছনে একটা কালার দেই, যদি এখান থেকে একটা কালো কালার দেই, ওকে, এখান থেকে একটা কালো কালার, ও না, এইভাবে না, এই যে এখানে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পরে আচ্ছা, এটাকে আমি সরিয়ে নিলাম, তাহলে এটা হচ্ছে ইরেজ আর এটা হচ্ছে কি ট্রান্সপারেন্সি করলাম, তাই না? তাহলে এটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্য কি, ইরেজ করলে একদম চলে যাবে, আর এটা কি হবে, এটাকে এডিট করে আবার কি করা যাবে, ফিরে নিয়ে আসা যাবে। হ্যাঁ, কিন্তু ইরেজ করে দিলে কি হবে, এটা কিন্তু চলে যাবে, এই যে এরিয়াটা এটা এই পর্যন্ত কিন্তু আছে, তাই না? আর আমার যদি ইরেজ করে দেই তাহলে এটা কিন্তু থাকবে না। ওকে, এখন এটাকে আবার কি করা যাবে, এডিট করা যাবে, মানে এটা তুমি 2 বছর পরেও যদি এই ফাইলটা ওপেন করো তবুও এই যে ট্রান্সপারেন্সি অপশনটা এডিট করতে পারবো, কিন্তু ইরেজ কখনো খুঁজে পাওয়া যাবে না, মানে ফিরে পাওয়া যাবে না। ওকে, তো আমি যদি এটা এখানে রাখি, এখন আমি যদি এখানে ক্লিক করি, যে এখানে, তাহলে এটাকে আমি কি করতে পারবো, সরিয়ে নিলাম, সরিয়ে নিয়ে এখানে ক্লিক করলাম, এই যে, তার মানে এটা আগে যেরকম ছিল আমার এই শ্যাপটা সেরকমই কিন্তু আছে, কিন্তু এখানে ক্লিক করে যদি এটা আবার এখানে দেই, এই যে নাই, এখন এখানে ক্লিক করি, এই যে হাইড হয়ে গেছে। কিন্তু এইটার জন্য কি আমাদের কি প্রয়োজন হবে, ট্রান্সপারেন্সি অপশনটা প্রয়োজন হবে। ওকে, তো তারপর এখানে যদি আমি এখানে ক্লিক করে এটার কালার কালার যদি আমি অন্য কিছু করে দিই, হলুদ কালার করে দিই, তাহলে কিন্তু হবে না,
ঠিক আছে? এটা কালার কি রাখতে হবে? ব্ল্যাক রাখতে হবে। তবেই না কি হবে? এটা হাইড হবে। যে অংশটুকু আমি সিলেক্ট করে নিছি এই যে এটা ট্রান্সপারেন্সি অপশনটা সেটা কি হয়ে গেছে? হাইড হয়ে গেছে। ওকে? তো একটা উদাহরণ হিসেবে এটা দেখবো আমরা। এখানে ক্লিক করলে হবে না। এখানে ক্লিক করলে শুধু কি হবে? মানে যেটা আমি ট্রান্সপারেন্সি হিসেবে নিয়েছি সেটাই কি হবে? এখানে কি হবে বলো দেখি? এটা সরানো যাবে, হ্যাঁ? বা এটা এডিট করা যাবে। কিন্তু এখানে যখন ক্লিক করব তখন আমাদের মেইন কি যেটা শেপ সেটাকে আমরা কি করতে পারবো? এডিট করতে পারবো। ওকে? তো এখানে যেমন আমি যদি এটা রাখি, হ্যাঁ? কোনটা রাখবো? মানে লালের এই অংশটুকু রাখবো, এই অংশটুকু মাঝখানেরটুকু থাকবে না। তাহলে কিভাবে করব এটা? তাহলে আমরা আহ এই যে এখানে ক্লিক করব, কালোটাতে ক্লিক করব। ওকে? কালোটাতে ক্লিক করে আচ্ছা না, এটাতে ক্লিক করি, লালটাতে ক্লিক করার পরে ম্যাক বা ম্যাক মার্কসেও ক্লিক করলেও হবে বা এখানে ডবল ক্লিক করলেও হবে কিন্তু। তারপরে টিকটা উঠে দিতে হবে। এই যে এটা কিন্তু এখন আমার কি হলো? আচ্ছা এটা এরকম হয়েছে। এখন আমি যদি এখান থেকে এই যে ব্রাশ ব্রাশ টুলটাও যদি নেই, পেন ব্রাশ টুল, এখান থেকে কালো কালার করে দিলাম। আমি যদি ব্রাশ করে দেই, আচ্ছা এখানে এটা কি আসছে? এটা স্ট্রোক আসছে না, এটা আমার কি দরকার? ফিল দরকার, হ্যাঁ? বড় করে দেই তো। স্ট্রোকে আছে না? ফিল হচ্ছে না, ফিল। হুম, বড় করে নেই, হ্যাঁ? আরো বড় করে নেই। স্ট্রোক থাক, সমস্যা নেই। আমি যত এখানে কি করব? এখানে যদি আমি ড্র্যাগ করে দেই এরকম করে, হ্যাঁ? এগুলো কি হয়ে যাচ্ছে? হাইড হয়ে যাচ্ছে কিন্তু। মানে এই যে লালের যে অংশটুকু আমি কালো এখানে কি করতেছি? কালোটুকু কি করতেছি? ব্রাশ করতেছি না? কালো কালারটা দিয়ে এটা কি হয়ে যাচ্ছে? লালটুকু, হ্যাঁ, এখানে যদি দেই তাহলে এইটুকু হাইড হয়ে গেল। পিছনে যেটা থাকবে সেটাই কি হবে? হ্যাঁ, সেই কালারটা ভাসে উঠবে, হ্যাঁ? ব্যাপারটা হচ্ছে এরকম। এখানে পরবর্তীতে এটাকে কি করা যাবে? এখানে ধরেই ডিলিট করা যাবে কিন্তু। এই যে যেটুকু অংশ নিছি এখান থেকে আমি ধরে ডিলিট করে দিলাম। ওকে? পরবর্তীতে এটার কালারও চেঞ্জ করা যাবে। যেমন আমি যদি এই অংশটুকু আমি কি করে দেই? হাইড করে দেই। তাহলে এখান থেকে যাই। এই যে রেক্টেঙ্গল টুল থেকে আমি এখান থেকে ফিল কালার করে নিলাম, হ্যাঁ? নিয়ে আমি যদি এইরকম করে দেই, এই যে এরকম করে দিয়ে এরকম করে দিলাম, হ্যাঁ? এই দেখো। বুঝছে? মনে হচ্ছে এইটুকু আমি কি করছি? হ্যাঁ, ইরেজ করে দিছি, তাই না? কিন্তু ইরেজ আসলে হয় নাই, তাই না? এখন যদি আমি এখানে ক্লিক দেই, এটাকে যেখানেই নিয়ে যাব, হ্যাঁ, এখানে এটাকে যেখানেই নিয়ে যাব সেটা কি? পিছনের যেটা কালার থাকবে সেই কালারটা এখানে শো করবে। আসলে এটা হাইড হয়ে গেছে। যতটুকু অংশ আমি এখানে সিলেক্ট করে নিয়েছি ততটুকু অংশ কি হয়ে গেছে? হাইড হয়ে গেছে। ওকে? হ্যাঁ, হ্যাঁ, এখানে কালো কালার হিসেবে রাখতে হবে। এখন এটাকে যদি আমি আবার এডিট করি যে এটা আমার প্রয়োজন নাই, তাহলে এখানে ক্লিক করব আমরা। তাহলে আমাদের কোথায় ছিল? এখানে। এখানে ক্লিক করব। ক্লিক করে আমি এটাকে কি এডিট করতে পারবো। সরিয়ে নিলাম। এখন কিন্তু কি দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, এটা শুধু কিন্তু ব্ল্যাক কালারে রাখতে হবে, হ্যাঁ? অন্য কালার রাখলে হবে না। তাহলে এটা আমরা কি শিখলাম? ট্রান্সপারেন্সি অপশন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার এখানে থেকে যদি আমি এই যে ইনভার্ট মার্কস করে দেই তাহলে এটা কি হয়ে যাবে? এই যে এটা আর কাজ করবে না কিন্তু। ঠিক আছে? এখান থেকে এটা উঠিয়ে দিতে হবে, তাহলে কাজ করবে কিন্তু। ঠিক আছে? এটা আমার যদি কোনো সময় প্রয়োজন হয় তাহলে এইভাবে রাখবো, যদি না হয় তাহলে আমি এইভাবেও রাখে দিতে পারি। তাহলে ইরেজ আর ট্রান্সপারেন্সির মধ্যে কি আছে? পার্থক্য আছে কিন্তু। ইরেজ করে দিলে একবারে কি হয়ে যাবে? চলে যাবে। এটা কিন্তু ফিরিয়ে আনা যাবে না। এই যেমন এখানে কাজ করছি, হ্যাঁ, যেখানে কাজ করছি যেমন এই যে এটা হচ্ছে ট্রান্সপারেন্সি করছি আর এটা হচ্ছে কি ইরেজ করে দিয়েছি। ইরেজ করলে আর আমরা ফিরে পাবো না। ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম।